ফাইনালি মার্কেট কাঁপানো প্রাইসে লঞ্চ করা হলো ফ্ল্যাগশিপ কিলার খ্যাত পোকো অ্যাপ সিরিজের F6 স্মার্টফোনটি। গাইস, বিশ্বাস করুন, স্ন্যাপড্রাগন 8s জেন 3 দিয়ে আসা এই ফোনটাতে সর্বোচ্চ 24 GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে। তার পাশাপাশি সর্বোচ্চ 112 GB ইন্টারনাল মেমোরির সাথে আসে পোকো F6 স্মার্টফোনটা। LPDDR5X এর র্যাম, তার সাথে আবার UFS 4.0 ক্যাটাগরির স্টোরেজ। এই রকম কিলার স্পেসিফিকেশন যুক্ত F6 স্মার্টফোনটা আসলে কি ভালো হবে আমাদের জন্য? চলুন এক নজরে জেনে নেওয়া যাক। তবে তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের পোকো F6 5G স্মার্টফোনটার পেছনে বিশাল দুইটা ক্যামেরা হাউজিং এর ডিজাইন রয়েছে, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে পোকো। অনেকটাই সাদামাটা ডিজাইনের সাথে আসা এই ডিভাইসটা 179 গ্রাম ওজনের সাথেই আসে, বিকজ এর বিল্ড কোয়ালিটি পুরোটাই প্লাস্টিকের। তো খরচ কমানোর জন্য পোকো এবার প্লাস্টিকে ইউজ করেছে। তাছাড়া IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকায় হালকা ধুলাবালি আর বৃষ্টির পানিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না এই ডিভাইসটির। ফোনটার বক্সের সাথে আবার পাওয়া যাবে 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ডিভাইসটা PD3 চার্জিং কেস সাপোর্ট করে। এছাড়া ফ্রি টিপু কেস, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র রয়েছে পোকো F6 এর বক্সে। এই ডিভাইসটির ফ্রন্টের ডিসপ্লেটা দেখলে অনেকেই চমকে যাবে, বিকজ 6.67 ইঞ্চি সাইজের ফুল HD প্লাস নয়, প্রায় 1.5K রেজলিউশনের এই ডিসপ্লেটার ঘনত্ব মানে PPI ডেন্সিটি এতই বেশি যে সবচেয়ে বেশি ক্রিস্পি আর ক্রিস্টাল কোয়ালিটি লাগবে যে কোনো কন্টেন্ট দেখে এই ফোনের ডিসপ্লেটায়। সর্বোচ্চ 2400 নিটসের পিক ব্রাইটনেস, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট সহ এখানে 120 Hz এর অ্যাডাপ্টেড রিফ্রেশ রেট রয়েছে। এখানে পাওয়ার কনজিউম করবে এই ডিসপ্লেটা খুবই কম, মানে কন্টেন্ট অনুযায়ী এখানে ডিসপ্লে রিফ্রেশ রেট 10 Hz থেকে 120 Hz এ ওঠানামা করবে। আর শুধুমাত্র এটাই নয়, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে ফোনটার উপরে। আর কি লাগে ভাই, গেমিং এর ক্ষেত্রে তো মাথা নষ্ট করার মতো পারফরমেন্স দেওয়ার জন্য স্ন্যাপড্রাগন 8s জেন 3 কে ইউজ করেছে পোকো এখানে, যে চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগন 8 জেন 2 এর মতো। মানে এখানে এই ডিভাইসটার আন্তত বেঞ্চমার্কের স্কোর প্রায় 1.5 লক্ষের উপরে। অ্যাড্রিনো 735 জিপিউটা থাকায় যে কোনো হাই কোয়ালিটির অ্যান্ড্রয়েডের গেম এই ডিভাইসটার দ্বারা পানির মতো খেলা পসিবল। তার পাশাপাশি পাবজিতে 90 Hz এর সাপোর্ট রয়েছে, আগামীতে নাকি 120 Hz এ পাবজির মতো গেম খেলা যাবে। জেমশেম ইম্প্যাক্টের মতো গেমও 60 থেকে 55 FPS এ অনায়াসে খেলা পসিবল। সো যারা কিনা ভিডিও এডিটিং করবেন, ভিডিও শুট করবেন, তার পাশাপাশি উড়াধুরা এই ডিভাইসটা ইউজ করবেন, তাদের জন্য পোকো F6 5G স্মার্টফোনটা পারফেক্ট। একটা গেমিং ডিভাইস হিসেবে মিড বাজেট ক্যাটাগরিতে Xiaomi লঞ্চ করেছে এরকম মাথা নষ্ট করা স্মার্টফোন। বলেন কি? তার পাশাপাশি 8GB র্যাম থেকে শুরু করে 12GBর LPDDR5X এর র্যাম রয়েছে এখানে। তার পাশাপাশি পাওয়া যাবে 256GB থেকে শুরু করে 512GBর ইন্টারনাল মেমোরির অপশন, যার স্পিড হচ্ছে গিয়ে UFS 4.0 ক্যাটাগরির। মানে পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যারকে ইউজ করেছে পোকো এই মিড বাজেট ক্যাটাগরিতে। স্যামসাং এর S24 সিরিজ অথবা বর্তমানে যে সকল ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আসছে যাদের প্রাইস 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মতো, সেখানে এইরকম স্পেসিফিকেশন দেখা যায়। আর হ্যাঁ গাইস, 12GBর সাথে আরো 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 24GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে এখানে। এই ফোনটার ব্যাকগ্রাউন্ডে আপনারা অনায়াসে 15 থেকে 20টা অ্যাপস ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফ্ল্যাগশিপ কিলার ফোনটার একটাই কমতি, আর সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের মেন আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরার সাথে আসে এইরকম একটা স্মার্টফোন, যেখানে কিনা মেন ক্যামেরা সেন্সরে OIS এর সাপোর্টটা দিয়ে দিয়েছে পোকো। তবে হ্যাঁ, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে দুর্দান্ত ছিল। ফুল HD রেজলিউশনে ফ্রন্ট ক্যামেরা দ্বারা 60 FPS এ ভিডিও করা পসিবল। এখানে 4K এর সাপোর্ট পাওয়া গেলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে কস্ট কাটিং করার জন্য পোকো সম্ভবত এখানে এই কাজটা করেছে, আর না হয় ফোনের প্রাইস এত কম রাখতে পারতো না তারা ইন্ডিয়াতে। আর প্রাইসিং নিয়ে যেহেতু বলছি, এই ডিভাইসটার 256GBর ভেরিয়েন্টটা বিভিন্ন কার্ড অফার অথবা ব্যাংক ডিসকাউন্টের মাধ্যমে 25,999 রুপিতে ইন্ডিয়ায় পাওয়া যায়। সো সেই দিক দিয়ে চিন্তা করলে এর যে স্পেসিফিকেশন সেই তুলনায় এই
ক্যামেরা সেকশনে কিছুটা কস্ট কাটিং করেছে পোকো, মানে কিছুটা কমতি মনে হবে ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেটটা থাকার কারণে খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারে। এখানে একদম ফালতু কোয়ালিটির ছবি যে তুলে এই ডিভাইসটা তেমনটা নয়, বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটির ছবি তুলতে পারা পসিবল হচ্ছিল পোকো F6 দ্বারা। যারা কিনা টুকটাক ফটোগ্রাফি করবেন আর পুরোপুরি ফোকাস থাকবে পারফরমেন্সের উপর, তাদের জন্য মূলত এইরকম একটা স্মার্টফোন। তাছাড়া ব্যাটারি সেকশনে এখানে কোনো উন্নতি করতে পারেনি পোকো, সেই আগের মতোই 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তবে এবার 90 ওয়াটের PD3 চার্জিং সমৃদ্ধ চার্জিং টেকনোলজিকে ইউজ করেছে পোকো, যার মাধ্যমে কিনা 0 থেকে 100% চার্জ শুধুমাত্র 35 মিনিটে করা যাবে। এছাড়া গাইস, এই ডিভাইসটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফোনের তালা খোলার জন্য পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক, জাইরো সেন্সর, কম্পাস সেন্সরের পাশাপাশি ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারকে ইউজ করেছে পোকো। থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। NFC সুবিধা থাকার কারণে যে কোনো কার্ড পেমেন্ট অথবা জিপে, স্যামসাং পেকে ইজিলি ইউজ করা পসিবল হবে। আয়ার ব্লাস্টার সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই এবং নেভিগেশনের মানে জিপিএস এর নতুন সিস্টেমকে ইউজ করা হয়েছে পোকো F6 5G তে। আর কি লাগে, আমার কাছে পুরোপুরি ফ্ল্যাগশিপ কিলার লেভেলের এই ফোনটার প্রাইসিং সবচেয়ে চমৎকার লেগেছে। বাংলাদেশের মার্কেটে চোখ বুঝে 32 থেকে শুরু করে 40,000 টাকার মধ্যেই এই ডিভাইসটার বিভিন্ন ভেরিয়েন্ট আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে।